কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর নরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে। এছাড়াও অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে রুল নম্বর ১ ও বৃত্তির প্রলোভন দেখিয়ে স্কুলের ছুটির দিনে বিদ্যালয়ে আসতে বলে। পরে ওই শিশু ছাত্রী আসলে তার সাথে অনৈতিক আচরণের চেষ্টা করে। পরে ছাত্রী দৌড়ে বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বিষয়টি জানান। এক পর্যায়ে ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওই শিক্ষক। ঘটনাটি জানাজানি হলে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান অপু, আহ্বায়ক সদস্য মিজানুর রহমান শাকিল, ইউনিয়ন ছাত্রদল নেতা মাইদুল ইসলাম মুন্না, এবিএম মাসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ছাত্র নেতাদের ক্ষোভের মুখে অভিযুক্ত শিক্ষককে জুতার মালা গলায় পরিয়ে শাস্তি দেওয়া হয়। আমি ওরে গতকালকে আসতে বলছিলাম, ও আসছে আর আমি শুধু তার সাথে তারা জড়াই ধরছি। এদিকে তাকান। হ্যাঁ, জড়াই ধরে কি করছেন? আর কিছু করিনি। আর অন্য কিছু করেন না? তো কিস করছে কি? না, ওই মেয়ে তো বলছে আপনি কিস করছেন। আমি করিনি। তাকে জড়াই ধরছি এটা। আচ্ছা, কোন উদ্দেশ্যে জড়াই ধরছেন? খারাপ উদ্দেশ্যে ধরি নাই, তবে জড়াই ধরছি। আচ্ছা, তো কালকে তো আপনার এটা ওই যে দরজার সামনে। কালকে আপনার প্রতিষ্ঠান খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ ছিল, কিন্তু আমি ওই স্যার কাছ থেকে ছুটি নিয়েছি আগেই নিয়েছি এই কারণে যে আমি শারীরিকভাবে অসুস্থ, আর আমি ওখানে সাব ক্লাসটা করবো না, অন্য জায়গায় করবো। তার আমার বলছে কমগা করার জন্য, তো আমি ওইটাতে করছি। আর আমি ওই ছোটো একটা মানে আমার অনলাইনের আছে, তো আমি যেহেতু কালকে স্কুলে আসবো না, ওই সময় করছি কি কাজ, ল্যাপটপে একটু কাজ করতে গেছি। তো কাজ করার ফাঁকে দিয়ে ওই দেখি যে আমার ল্যাপটপের চার্জ বন্ধ হয়ে গেছে, মানে ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। তো আমি ওই চার্জারটা ভুলে এখানে রেখে গেছি। আমি চার্জারের জন্য এখানে আসি মূলত। এখন মানে ওরে আমি আগের দিন বলছি যে আসো তুমি। এ সময় ছাত্রদল নেতারা বলেন, এমন অমানবিক ঘটনার চেষ্টা করা সত্যিই দুঃখজনক। এই স্কুলের বর্তমান সভাপতি উপজেলা শিক্ষা অফিসার, ওনাকে কল দিয়ে জানানো হয় এবং যে শিক্ষক উপস্থিত ছিলেন জুয়েল, আমরা তার স্বীকারোক্তি নিই এবং তিনি ঘটনার যে সত্যতা পাই। তিনি স্বীকার করেন যে ৫ম শ্রেণীর ওই মেয়েকে উনি গতকাল স্কুল বন্ধ থাকার পরেও সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বৃত্তি এবং রুল নাম্বার ১ করে দিকে এরকম একটা প্রলোভন দেখায়, এটা বলে ওই মেয়েকে স্কুলে আনে এবং জোরপূর্বক দর্শনের চেষ্টা করতে ব্যর্থ হয় এবং সুষ্ঠু তদন্ত হয় এবং সর্বোচ্চ সাজা হয়। ওনাকে এলাকাবাসী সহ শিক্ষা অফিসার আসেন, আসার পরে তার থেকে লিখিত স্টেটমেন্ট নেয়। আমরা ছাত্র দলের নেতাকর্মীরা অত্র বিদ্যালয়ে আসার পরে এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি এবং তিনি এটা স্বীকার করেন। পরবর্তীতে মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ওটিও ওনাদেরকে জানানো হয় এবং প্রশাসনকে জানানো হয়। বিষয়টি সম্পর্কে ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এখন আমার তো প্রশাসন যখন আসছে তখন ওনারা ওই যে স্যার আসছিল, স্যার সহ কথা বলছে প্রশাসনের লোকের সাথে, বলছে আমাদের স্যারের কথা বলছে যে স্যার আসতেছে, স্যার আসলে আমরা আগে এটা করি। একদম প্রশাসন এটাই রাখা গেছে, কারণ আমরা তো এটার অপেক্ষায় আছি। এখন ট্রিপল নাইনকে ফোন দিছে, অন্য কিছু জানি না। আমরা এখন জানতে পারি যে এই ঘটনার কারণে হয়তো পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলোকে ওনাকে এভাবে বিতাড়িত করা হয়েছে, এটুকু আমরা পরে নিউজ পাইছি। তোমাকে রুল নম্বর ১ ক্লাস 5 বলার 1 রুল নম্বর ১ তো দরকার নেই, সে তো এটা বুঝতে পারেনি। এটা একটা বলো, উনি বলছে যে আমি তোমাকে রুল নম্বর ১ দিব, তুমি আমার কথা শুনবা, তুমি কারোর কথা শুনবা না, কারোর কাছে বলবা না। আমি তোমাকে কি বলি বলি, তুমি আমার কথা যদি চলো তো তুমি ভালো রেজাল্ট করতে পারবা, তুমি বৃত্তি পাইবা। এ বিষয়ে শিশুটির পরিবারের সদস্যরা দাবি করেন, প্রশাসন যেন বিষয়টি গুরুত্ব সহ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তাকে অবদেতে স্কুলে নিয়ে আসে এবং তার সাথে অকার্যকর অসাধারণ আচরণ করার জন্য সে জড়িয়ে পড়ে এবং এমন অবস্থায় লোকজনের জড়তায় সে এখান থেকে চলে যায় এবং আজকে তার নিজে তার স্বীকারোক্তি দিয়ে তার সত্যতা প্রমাণ করে এবং আমি ওনার এর ছোটো কাকা হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং আমি চাচ্ছি যে এই ধরনের আর যেহেতু কোনো টিচারে এই ধরনের কোনো অন্যায়জনক কাজ না করতে পারে, সেটার জন্য আমি শিক্ষা অফিসারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি এটার উপযুক্ত বিচার চাই এবং প্রশাসনের কাছ থেকে আইনগত বিচার চাই। আর এরকম শিক্ষক যেহেতু কোনো স্কুল প্রতিষ্ঠানে আর না থাকে, কখনো এর পদক্ষেপ নেওয়ার দরকার আছে। আমার 3 বউ আছে, আমাদের সংসারে কোনো শান্তি নাই, মন আমার একজন মানুষ লাগে। তারপর আমি চিন্তা করছিলাম তোমার কথা, তারপর বলে যে আমি বলছি যেগুলো যখন কেউ না জানে তুমি আসছো দেওয়ার আগে,
আর স্যারের যে সংখ্যা ডাক দেবে সংখ্যা বলি। আর জামাই বউ কী করে জানো, সুম্মা দেয়, হাঞ্জা করে ধরে, শোয়, বসে, তুমি কি জানো? তারপর আমি বলি না আমি জানি না। এটা বলছিল, স্যারে কয় আচ্ছা তাহলে বসো। তো ইয়াসিন আবার যে ফরহাদ ওরা তোমাদেরকে দেখছে? আমি বলি না। কাজ আমার সাথে আসো। আসি স্যারে ইয়ার মধ্যে অফিসের মধ্যে বসে আমাদের হামজা করে ধরে সুম্মা লাগছে। এগুলো তুমি বইলো না কারো কাছে। ফমিস কাটেছে, কোরআন শরীফের কাটেছে, কোরআন শরীফের কাটতে বসছে, আমি কাটি নেই। তারপরে কসম কাটাইছে, করেছে, এগুলো যখন কেউ না জানে। কয় আমি যে সংখ্যা ডাক দিবে সংখ্যা আইসো সাধুটা ধো। আমি যা করি তুমি তা তোমার আম্মু আব্বুকে বললো না, কাউকে বললো না, বললে তোমারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। আর কিছু